হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো বৈদ্যুতিক সুইচ বোর্ডের কানেকশন। আমি এই সুইচ বোর্ডের কানেকশনটা দেখাবো। এখানে একটা 3 পিন সকেট আছে আর এখানে 3টা সুইচ আছে। তো আমার উদ্দেশ্য, আমি একটা সুইচ দিয়ে এই সকেটটাকে কন্ট্রোল করব। বাকি যে দুটা সুইচ, এই দুটা সুইচ দিয়ে আমি দুটা লাইট কন্ট্রোল করব। তো চলুন তাহলে শুরু করি। এখানে 3টা সুইচ দেখতে পাচ্ছি আমরা, আর এখানে একটা সকেট। তো আমার উদ্দেশ্য, আমি এই সুইচটা দিয়ে এই সকেটটাকে কন্ট্রোল করব এবং এই সুইচ দুইটা দিয়ে আমি দুটা লাইটকে আমি কন্ট্রোল করব। আপনার যে কোনো লোড কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি লাইটের পরিবর্তে আদার্স কোনো যদি আপনার লোড থাকে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে আমি এই সুইচটার ওয়্যারিং করে নিই। আমি সুইচগুলার ইন্টারনাল কানেকশনগুলো আমি আগে দিয়ে দেই। আমি সুইচগুলো কানেকশন দিয়ে দিলাম, অর্থাৎ এইখানের কানেকশনটা আমি এইখানে দিলাম, এইখান থেকে এইখানে দিলাম। আপনারা সুইচের কানেকশনগুলো জানেন যে এক প্রান্তে বিদ্যুৎ ইন হয় আর এক প্রান্তে সুইচিং হলে আউটপুট হয়। সাপোজ এখন সুইচটা অফ অবস্থায় আছে, আমি যখন সুইচটা অন করব তখন আমার আর এক সাইড দিয়ে বিদ্যুৎ আউটপুট হবে। আমি প্র্যাকটিক্যালি আরও দেখাবো, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি মেন লাইনটা সরবরাহ করি। এই যে সাপোজ আমার এই লাইনটা আমার মেন লাইন আসছে, মেন লাইনের এটা আমার ফেজ, এটা আমার নিউট্রাল। তা আমি দেখেন, আমি মেন লাইনটা আমি সুইচের এই প্রান্তে দিয়ে দেই। তো আমার এখানে আমি ফেজ লাইনটা দিয়ে দিলাম। আর নিউট্রাল পয়েন্ট, এই যে আমার সকেটের নিউট্রাল পয়েন্ট আছে, আমি নিউট্রাল পয়েন্টে নিউট্রাল লাইনটা দিয়ে দিই। সুইচে কোনো নিউট্রালের কানেকশন হবে না। তো তার মানে কি হলো, দেখেন আমার ফেজটা এখানে এসেছে, এইখান থেকে আমি একটা শর্ট তার দিয়ে এইখানে দিয়ে দিয়েছি কানেকশন, আবার এইখান থেকে আরেকটা শর্ট দিয়ে এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার এই ফেজটা এইখানে এসেছে, এইখান থেকে আবার এইখানে চলে এসেছে, এইখান থেকে এইখানে চলে আসে, অর্থাৎ 3টা সুইচে আমার ফেজ কানেকশনটা চলে এসেছে। আর আমার নিউট্রালটা আমি সরাসরি আমার যে 3 পিন সকেট আছে, 3 পিন সকেটে নিউট্রাল পয়েন্টে দিয়ে দিয়েছি। তো এখন আমার যে 3 পিন সকেট, এই সকেটটাতে আমি বিদ্যুৎ সরবরাহ করব, এই সুইচটার মাধ্যমে কন্ট্রোল করব। তাহলে আমার বিদ্যুৎটা আমার উপস্থিতি এইখানে থাকবে। আমি যখন সুইচটা দিব, অন করব, অন করলে আমার এইখানে চলে আসবে এবং এইখানের বিদ্যুৎ সাপ্লাইটা আমি আমার এই যে সকেটের যে ফেস পয়েন্ট আছে এই পয়েন্টটাতে দিয়ে দিব। আমি একটা শর্ট তার দিয়ে দিই।
আপনারা ভালো করে খেয়াল করেন, আমার ফেজ লাইনটা এখানে এসেছে, এখান থেকে আমি প্রত্যেকটা সুইচের এক প্রান্তে কানেকশন দিয়ে দিয়েছি। তো সুইচের এই প্রান্তে আমি ডিরেক্ট ফেজের লাইনটা দিয়েছি, আবার এখান থেকে একটা শর্ট তার দিয়ে এখানে দিয়েছি, আবার এখান থেকে এখানে দিয়েছি। তার মানে আমার সুইচের দুটো প্রান্ত থাকবে, এক প্রান্তে আপনার লাইন ইন হবে, আরেক প্রান্তে আউটপুট হবে। তো আমি এই যে এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্তে ফেজ লাইনটাকে ইন করলাম, এবং এই প্রান্ত থেকে আউটপুট পাবো, এই প্রান্ত থেকে আউটপুট পাবো, এই প্রান্ত থেকে আউটপুট পাবো। তো দেখেন আমি এই সুইচের আউটপুট থেকে নিয়ে আমি সকেটের ফেস পয়েন্টে দিয়ে দিয়েছি, এটা আমার সকেটের ফেস, আর এটা সকেটের নিউট্রাল, এবং নিউট্রালটা আমি সরাসরি দিয়েছি। প্রত্যেক ডিভাইসে, যে কোনো ডিভাইসে আপনি কানেকশন দেন না কেন, আপনার নিউট্রালটাকে সরাসরি দিতে হবে। সুইচের মাধ্যমে যাবে শুধুমাত্র ফেসটা। আপনি যখন সুইচ দিবেন তখন আপনার ফেসটা সরবরাহ হবে এবং নিউট্রালটা ডিরেক্টলি পাবে। তো এখন দেখেন আমি আমার লাইটের কানেকশনগুলো দিয়ে দিই। এই যে আমার সাপোজ একটা লাইট, এখানে দেখেন দুটা প্রান্ত আছে, একটা ফেজ একটা নিউট্রাল। আপনি এই দুই প্রান্তের যে কোনোটায় যে কোনো কানেকশনটা দিতে পারেন, এখানে আসলে ওইভাবে কোনো নোটেট করার বিষয় না। হোল্ডারের একটা ফেজ একটা নিউট্রাল, আমি এখানে দেখেন এই যে একটা কেবল দিয়ে একটা ফেজ একটা নিউট্রালে কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমি দেখেন এই হোল্ডারটাতে আমি কানেকশন দেই। তো হোল্ডারটাতে এই লাইটটার জন্য আমি এই সুইচটা ব্যবহার করব। তো এই সুইচের আউটপুট থেকে আমার কানেকশনটা দিতে হবে। দেখেন আমি এই সুইচ থেকে আউটপুট থেকে কানেকশনটা দিয়ে দিলাম, এবং এই যে আমার নিউট্রাল, এবং নিউট্রালটা আমার ডিরেক্টলি সরাসরি দিতে হবে। তো আমার এই যে নিউট্রাল পয়েন্ট আছে, এখানে আমার নিউট্রালটা আসছে, আমি তাহলে এখানে নিউট্রালটা লাগিয়ে দিব। এই পয়েন্টের ভিতরে আমি নিউট্রালটা দিয়ে দিলাম। তো তার মানে আমার কি হলো, এই যে এই সুইচটা আমার এখানে ফেজ আছে, আমি যখন এটা সুইচ করব আমার ফেজটা এদিক দিয়ে আমার সব হোল্ডার পয়েন্টে চলে যাবে, এবং এই হোল্ডার পয়েন্ট থেকে যে নিউট্রালটা আসছে এই নিউট্রালটা আমার ডিরেক্টলি নিউট্রাল পয়েন্টে চলে এসেছে। আমি সিমিলারলিভাবে আর একটা হোল্ডার কানেকশন করি, এই হোল্ডারটা কানেকশন করি, এখানেও আমি ফেজ নিউট্রাল দুটা তার লাগিয়ে নিয়েছি। তো দেখেন আমি এই লাইটটার জন্য কানেকশন দিয়ে দিই ফেজটা, সিমিলারলিভাবে আমি এই সুইচটা দিয়ে এই লাইটটা কন্ট্রোল করব, আমি এই লাইটের আউটপুটে দিয়ে দিই কানেকশনটা, এবং আমার যে নিউট্রাল পয়েন্টটা আছে এই লাইটের জন্য, এই যে আমার নিউট্রাল পয়েন্টটা, এই নিউট্রাল পয়েন্টটা আমার এইখানে চলে আসবে। প্রত্যেকটা লোডের ক্ষেত্রে নিউট্রাল ডাইরেক্ট পাবে, নিউট্রালে কোনো সুইচিং হবে না, সুইচিং হবে শুধুমাত্র ফেজে। অর্থাৎ একটা লোড যদি আপনার চলতে হয় সেক্ষেত্রে তার দুটো জিনিস পেতে হবে, অবশ্যই ফেজ পেতে হবে এবং নিউট্রাল পেতে হবে, এবং নিউট্রালটাকে আমরা ডিরেক্টলি দিব এবং ফেজটাকে সুইচিংয়ের মাধ্যমে দিব। একটা সুইচের কাজ মূলত সুইচিং করা, তো একটা লাইনকে কানেক্ট করা এবং ডিসকানেক্ট করা। তো দেখেন আমার কানেকশনটা কিভাবে হলো, এই যে একটা হোল্ডার, এই যে একটা হোল্ডার, এই হোল্ডার আমি লাইট হিসাবে ব্যবহার করছি। তো এই হোল্ডারটার জন্য আমি এই যে সুইচের আউটপুট থেকে লাইন নিয়ে ফেজ লাইন দিয়ে দিলাম, এবং নিউট্রাল থেকে আমি নিউট্রাল পয়েন্ট থেকে নিউট্রাল লাইনটা দিয়ে দিলাম। সিমিলারলিভাবে এই লাইটটার জন্য আমি এই সুইচটা ব্যবহার করব, এই সুইচের আউটপুট থেকে আমি লাইটের লাইন দিয়ে দিলাম, এবং নিউট্রাল পয়েন্ট থেকে আমি ডিরেক্টলি নিউট্রাল লাইনটা দিয়ে দিলাম। আর এই যে আমার এই কেবলটা দিয়ে আসছে আমার ফেজ নিউট্রাল, এই যে আমার ফেজ আমি সুইচের ফেজ পয়েন্টে দিয়ে দিলাম। অর্থাৎ আমি যদি এই কানেকশনটা এখানে না দিয়ে এখানে দিতে পারতাম কোনো সমস্যা নেই, আবার এইখানে না দিয়ে এইখানেও দিতে পারতাম কোনো সমস্যা নেই। তার মানে আপনার যে কোনো এক জায়গা দিলেই হবে। তো এখন দেখেন আমার নিউট্রালটা আসছে নিউট্রাল পয়েন্টে, ফেজ আসছে ফেজ পয়েন্টে। এখন আমি এই ফেজ পয়েন্টে এখানে আমি ফেজ পাবো, যখন আমি এই সুইচটা দিব তো আমার ফেজটা এখানে চলে আসবে, এখানে চলে আসার মানে এই কেবলটার সাহায্যে এখানে আমার ফেজ পয়েন্টে ফেজটা চলে আসবে, আর নিউট্রালটা ডিরেক্টলি পেয়েছে। দেখেন প্রত্যেকটা লোডের ক্ষেত্রে নিউট্রাল ডিরেক্ট পেয়েছে, এই লোডটার ক্ষেত্রে এই যে নিউট্রাল ডিরেক্ট পেয়েছে, এই লোডটার ক্ষেত্রে নিউট্রাল ডিরেক্ট পেয়েছে, এবং ফেজটা শুধুমাত্র সুইচিং হয়ে যাচ্ছে। দেখেন এখন সুইচগুলো অফ পজিশনে আছে। তো আমি বারবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যাতে আপনার
একটা ওয়্যারিং দেখলে আপনারা সব ওয়্যারিংগুলো করতে পারেন। তো একটা মনে রাখবেন যে সুইচিং হবে শুধুমাত্র ফেজে, আর সুইচের কাজ হলো একটা লাইনকে অন অফ করা। যখন আমি এই সুইচটা এখন অফ আছে আমার, এখন যদি আমি এখানে বিদ্যুৎ সাপ্লাই দিই আমার লাইনটা চলে আসবে এইখানে। এখন যখন আমি এই সুইচটা অন করব তখন আমার এই লাইনটা এখানে চলে আসবে। আমি বিদ্যুৎ সরবরাহ করে দেখাই আপনাদের। দেখেন আমি বিদ্যুৎ সরবরাহ করলাম, লাইনটা চলে এসেছে। আবার এই যে এই পয়েন্টে লাইন চলে এসেছে, এই পয়েন্টে লাইন চলে এসেছে, অর্থাৎ যেখানে ফেজ দিয়েছি দেখেন এখানে কিন্তু আমার লাইন নাই, এখানেও লাইন নাই, এখানেও লাইন নাই। তো সুইচ কিভাবে কাজ করতেছে এখন দেখেন। আমি যদি এই সুইচটা সুইচিং করি অর্থাৎ অন করি, এই দেখেন আমি অন করলাম, তার মানে আমার লাইনটা এখানে ছিল, এখান থেকে লাইনটা এইখানে চলে এসেছে এবং এই লাইনটা এই যে কেবলের সাহায্যে আমার সকেটে চলে এসেছে। আর এই যে নিউট্রাল পেয়েছে। এখন যদি আমি এই সকেটে কোনো লোড ব্যবহার করি আমার এই লোডটা কাজ করবে। এখন দেখেন আমি এই সুইচটা অন করলাম, এই যে এখানে দেখেন সুইচে লাইন আছে, এই প্রান্তে লাইন নেই। এখন আমি যদি সুইচটা অন করি আমার এই প্রান্তে লাইট চলে আসবে এবং এই যে দেখেন আমার এই হোল্ডারটা আমি একটা লাইট লাগিয়েছি। আমি যদি এই সুইচটা এখন দেই তাহলে লাইটটা জ্বলে উঠবে। এই দেখেন আমি সুইচ দিলাম, লাইটটা জ্বলে উঠলো এবং এইখানে আমার এই যে ফেজ চলে এসেছে। বন্ধ করে দিই। সিমিলারলিভাবে এইখানে দেখেন এই যে আমার ফেজ আসে, আমি এখন যদি সুইচ দেই তাহলে আমার এই প্রান্তে লাইন চলে আসবে। এই দেখেন আমার এই প্রান্তে লাইন চলে এসছে। এখন আমার এই হোল্ডারে আমার কোনো লোড লাগানো নেই, এই জন্য এখানে জ্বলতেছে না। আমি দেখেন আমি এই লাইটটা খুলে আমি এইখানে লাগিয়ে দেখি। এখন আমি যদি সুইচ দেই তাহলে দেখেন আপনার এই লোডটাও চলতেছে। তো সুইচের মেন কাজ হলো একটা লাইনকে ডিসকানেক্ট করা। এই যে এখন দেখেন সুইচ অফ পজিশনে আছে, এখন লাইনটা ডিসকানেক্ট আছে, এখান থেকে লাইনটা এখানে পাস হচ্ছে না। আমি এখন সুইচটা দিব, দেখেন এখান থেকে লাইনটা এইখানে চলে এসেছে, আপনার টেস্টারের মাধ্যমে দেখতে পারতেছেন। তো আর এই যে আমার ফেজটা, এই যে এই কেবলটাতে ফেজটা চলে এসেছে, আর এই যে আমার নিউট্রালটা ডিরেক্ট পেয়েছে। এখন দেখেন আমি এই পয়েন্টটাতে একটি লোড লাগিয়ে দেখাই যে এই সকেটে সরবরাহ পেয়েছি কিনা। এই যে দেখেন এখানে ফেজ চলে এসেছে, আমি সুইচ অফ করে দিই, সুইচ অফ করে দিলাম, এখন দেখেন লাইন নাই। সুইচ অন করে দিলাম, এই যে দেখেন এখানে ফেজ আছে। তো আমি এখানে একটা লোড লাগাই, দেখেন আমি এই পয়েন্টটাতেই লাগাই। লাগানোর পরে আমি এই যে দেখেন আমার একটা আয়রন লাগিয়েছি, এই যে আমি দিলাম, এই যে দেখেন আমার আয়রনে চলে এসেছে, লাইন চলে এসেছে। এখন এই আয়রনটা হিট হচ্ছে আস্তে আস্তে। তো আমি বন্ধ করে দিই। এখন বিদ্যুৎ সরবরাহ আমি বন্ধ করে দিয়েছি, এখানে দেখেন কোনো নাই, বিদ্যুতের উপস্থিতি নেই। তো এখন আমি এই বোর্ডটাকে লাগাবো। তো আমি এই বোর্ডের এই ক্যাবেলিংয়ের জন্য এই পয়েন্টটাকে আমি ভেঙে নিব। এই পয়েন্ট দিয়ে আমার ক্যাবেলগুলা বের হয়ে যাবে। তো দেখেন আমি ক্যাবেলগুলোকে সুন্দর করে এদিক দিয়ে দেই। এখন আমি সুইচটাকে উপরে বসিয়ে হালকাভাবে চাপ দিলে লেগে গেল। আমি আবার ইলেকট্রিসিটি সরবরাহ করি। দেখেন আমি এখন আবার বিদ্যুৎ সরবরাহ সুইচ দিলাম, আমার এই লাইটটা জ্বলে। এখানে দিব, আমার এখানে এই সকেটে ইলেকট্রিসিটি চলে আসবে, এটা দিব। আমি দেখেন আবার এটা খুলে দেই, এই যে এই সুইচটা দিলে আমার এই লাইটটা কাজ করতেছে। আর ভিউয়ার্স, আপনারা ইলেকট্রিক কাজ অবশ্যই সাবধানতার সাথে করবেন এবং বিষয়বস্তুর উপর জ্ঞান রেখে তারপরে করবেন। আগে আপনারা ভালোভাবে শিখবেন কাজগুলা, শেখার পরে তারপরে আপনারা প্র্যাকটিক্যালি করবেন।
যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অবশ্যই আপনারা সেফটি ব্যবহার করবেন, টেস্টার ব্যবহার করবেন, কোনো কন্টাক্ট পয়েন্টে ডাইরেক্ট হাত দিবেন না। প্রয়োজনে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, সিলিকনের হ্যান্ড গ্লাভস বা পিভিসির হ্যান্ড গ্লাভস, যাতে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।